প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনের ফলাফলের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা আসছি বাংলার পালস টিভিতে। চতুর্থ দিনে ভারত ব্রোঞ্জ জিতেছে 10 মিটার এয়ার রাইফেলে, অর্থাৎ মিক্সড ডাবলসে ভারত এই ব্রোঞ্জ জিতেছে। ভারতের মনু ভাকের তার দ্বিতীয় ব্রোঞ্জটি জিতেছেন আজ, সঙ্গে নিয়েছেন সরবজিৎ সিংকে। সরবজিৎ সিং এবং মনু ভাকের জুটি 10 মিটার এয়ার পিস্তলে নজির করে তারা ব্রোঞ্জ জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরবজিৎকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে তুমি দেশকে গর্বিত করেছো, তার জন্য আমরা সকলে আনন্দিত। উল্লেখযোগ্য যে ভারতীয় হকি দল আজ আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ লিগে ভালো জায়গায় পৌঁছে গেছে। গ্রুপ লিগ থেকে ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ভারত আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে, আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ ড্র করেছে। অন্য একটি ম্যাচ ড্র করার সুবাদে তারা মোট 5 পয়েন্ট পেয়ে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে অবস্থান করছে। ভারতীয় দলের পক্ষে অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি গোলই করেন এবং 2টি গোল করে তিনি ভারতীয় দলের জয় নিশ্চিত করেন। অন্যদিকে ভারতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্তকী রাজ এবং তার সঙ্গী জুটি ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। ব্যাডমিন্টনে তাদের অপ্রতিহত গতিতে তারা হারিয়েছেন চীনা প্রতিদ্বন্দ্বীকে এবং এই প্রতিদ্বন্দ্বিতা হারার ফলে তারা পরের রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। সাত্তকী রাজ এবং তার জুটি এই মুহূর্তে নিঃসন্দেহে এক আলোচিত বস্তু এবং তারা এবারের অলিম্পিকে ভারতের জন্য পদক আনতে পারেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ছিল অলিম্পিকে চতুর্থ দিনের আপডেট। চতুর্থ দিনের আপডেটের মধ্যে মনু ভাকের এবং সরবজিৎ সিং এর ব্রোঞ্জ পদক জয়, ভারতীয় হকি দলের জয় এবং সাত্তকী রাজের অগ্রগমন এই নিশ্চিত। এবং এর পরবর্তী পর্বে আরো খবর নিয়ে আমরা আসব। তবে আপাতত প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে ভারতের ফলাফল সম্পর্কে আপনাদের আপডেট দিলাম।